রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী রামকৃষ্ণকে কে বুঝেছে। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। চরম অসুস্থ অবস্থায় স্বামী শিবানন্দ বলতেন, যত দিন ঈশ্বর চিন্তা করতে পারছি ততদিন আমার কোনো অসুখ নেই। অসুস্থতার সময় তার অসাধারণ সব আধ্যাত্মিক অনুভূতি হতো, কিন্তু এমন কেউ ছিল না যার সঙ্গে তিনি সেই সমস্ত অনুভূতি ভাগ করে নিতে পারেন। সাধারণ মানুষ কি ঈশ্বর বিষয়ে ধারণা করতে পারে? ঈশ্বরাবতার সাধারণ মানুষ রূপেই আসেন, কিন্তু তার মধ্যে দিয়ে কি বিরাট শক্তি না প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের জীবনের ঘটনাগুলি স্মরণ করো। ঈশ্বরকে ধারণা করার জন্য অবশ্যই আমাদের বোধের মান বিশেষ উন্নত হওয়া প্রয়োজন। স্বামী শিবানন্দের ন্যায় মহাপুরুষ আমাদের অবতারের অপরিমেয় আধ্যাত্মিক শক্তির একটি ঝলক দর্শনের সুযোগ করে দেন। শ্রী রামকৃষ্ণের মধ্যে আমরা কি দেখি? কখনো তিনি ভবতারিণী কালী মাতার কাছে গিয়ে তাকে পাখা নিয়ে বাতাস করেন, তার সঙ্গে গল্প করেন। আবার কখনো তাকে দেখি একেবারে ভিন্ন মেজাজে, তিনি ঘাসের উপর দিয়ে হাঁটতে পারছেন না, কিংবা গাছ থেকে ফুল তুলতে পারছেন না। তার মনে হচ্ছে ফুলটি যেন বিরাটের পূজায় অর্পিত একটি সমগ্র পুষ্পস্তবকের অংশ। গঙ্গাবক্ষে এক মাঝির দেহে আঘাত লাগলে শ্রী রামকৃষ্ণ সেই যন্ত্রণা আপন দেহে অনুভব করছেন। এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? তিনি বিশ্বাত্মার সঙ্গে একাত্মতা লাভ করেছিলেন, সচ্চিদানন্দে অভিন্নতা বোধ করতেন। শশী মহারাজ বলতেন, অন্তিম পর্বে ঠাকুর মুহুর্মুহু সমাধিস্থ হতেন। যখন তিনি মহাসমাধিতে লীন হলেন, তার মাথার সমস্ত চুল খাড়া হয়ে গিয়েছিল। তিনি যে অন্তরে অসামান্য আনন্দ অনুভব করছেন, এ তারই চিহ্ন। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, শ্রী রামকৃষ্ণকে কে বুঝেছে? তিনি এই মুহূর্তে একভাবে আছেন তো পর মুহূর্তে অন্যভাবে। তার কৃপাতেই তাকে বোঝা সম্ভব। ঠাকুর তার ভক্ত শিষ্যদের কাছে নানাভাবে নিজেকে প্রকাশ করেছেন। তরুণ নরেন্দ্রনাথ যখন শ্রী রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তিনি তাকে সরাসরি ব্রহ্মানুভূতি দিতে চেয়েছিলেন। তিনি নরেন্দ্রনাথকে স্পর্শ করলেন এবং স্পর্শ মাত্রই নরেন্দ্রনাথ চরম অনুভূতি লাভ করলেন। সেই তার প্রথম ব্রহ্ম উপলব্ধি। শ্রী রামকৃষ্ণ সমাধির আনন্দ নিজের মধ্যে ধরে রাখতে পারতেন না। তিনি তা বিলিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হতেন ও সর্বদা আধ্যাত্মিক অনুভূতি দানের উপযুক্ত আধার সন্ধান করতেন। স্বামী তুরীয়ানন্দ ছিলেন বিরাট বেদান্ত অনুরাগী। ঠাকুরের কাছে আসার আগে থেকেই তিনি কঠোর তপশ্চর্যায় এবং সর্বদা শুদ্ধ ব্রহ্মচিন্তনে রত থাকতেন। ঠাকুর একদিন তাকে জিজ্ঞাসা করলেন, বেদান্তে কি বলে? ব্রহ্মা সত্য, জগৎ মিথ্যা, এই তো।
স্বামী তুরীয়ানন্দ আমাদের বলতেন, যে মুহূর্তে ঠাকুর ওই কথা বলেছিলেন তিনি তৎক্ষণাৎ উচ্চতম সত্যের একটা আভাস পেয়েছিলেন। কুমোর যেমন মাটির তাল দিয়ে মূর্তি গড়ে, তিনি মানুষের মনগুলোকে সেইভাবে কাদার তালের মতো ছাঁচে ফেলে দিতেন, অথচ তার দেহ ছিল নিতান্তই কৃশ ও দুর্বল। একদা তরুণ রাখাল অশুভ সংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন। আধ্যাত্মিক জীবন তার কাছে অত্যন্ত শুষ্ক বোধ হচ্ছিল। ঠাকুর তাকে যেই না স্পর্শ করলেন, রাখাল প্রত্যক্ষ করলেন দৃশ্যমান জগৎ যেন গলে যাচ্ছে। তিনি ভয় পেয়ে যে স্থানে বসে ধ্যান করছিলেন সেখান থেকে পালিয়ে গেলেন। ভাবচক্ষুতে রাখাল দিব্য উপস্থিতি দর্শন করেছিলেন। ঠাকুর বলেছিলেন, তুই আসন ত্যাগ করলি কেন? এই অনুভূতির জন্যই তো ব্যাকুল হয়েছিলি, অথচ এক মুহূর্ত সহ্য করতে পারলি না। এই অনুভূতি আমার সদা সর্বদা হয়। তার ওই ছোট কৃশ দেহের কাঠামো এতটাই প্রবল শক্তি ধারণ করত। তার সুর বাধা থাকত মহাজাগতিক শক্তির সঙ্গে এক তানে। বিরাট মন বা সমষ্টি মন প্রকাশিত হয় ব্যষ্টিমন ও তার ইচ্ছাশক্তির মধ্য দিয়ে, যাতে দিব্য অনুভূতির বেগ ধারণের সহায়ক হয়। তার জন্য শরীর সুস্থ রাখতে তিনি হঠযোগ অভ্যাস করেছিলেন। এই সমস্ত অনুভূতি সহ্য করতে পারে কজন? উপযুক্ত প্রস্তুতি ছাড়া কি বিরাট আধ্যাত্মিক অনুভূতি আত্মস্থ করা যায়? ভাগ্নে হৃদয়রাম কিছু আধ্যাত্মিক অনুভূতি লাভের জন্য তাকে জ্বালাতন করছিলেন। যখন তিনি প্রকৃতই সেই অনুভূতির যৎসামান্য লাভ করলেন, চিৎকার করতে শুরু করলেন, ও মামা, আমরা পরব্রহ্ম, চলো মানুষকে উদ্ধার করি। ঠাকুর তাকে তিরস্কার করে বললেন, চেঁচাচ্ছিস কেন? আমার সর্বদা ওই অনুভূতি হয়, আর তোর এতটুকু সহ্য হলো না? ঠাকুরের মনের জোর ছিল কত প্রবল। আজকের পাঠের তথ্যসূত্র ইংরেজি গ্রন্থ গ্লিমসেস অফ এ গ্রেট সোল, স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ, অনুবাদ সুমনা সাহা, প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার, উদ্বোধন। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।